ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে এমন মন্তব্য করে টিউলিপ বরং ব্রিটেনকেই খাটো করলেন বলে মনে করছেন দুদক চেয়ারম্যান। তিনি জানান, টিউলিপ বাংলাদেশের আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচারিক প্রক্রিয়া চলবে। টিউলিপকে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ব্রিটিশ এমপি হলেও রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকের আছে বাংলাদেশি নাগরিকত্ব, আছে জাতীয় পরিচয়পত্র, এর বিপরীতে আছে তার আয়কর নথি। এসব দিয়েই বিদেশে বসে দেশে প্লট ও ফ্ল্যাটের মালিক হয়েছেন টিউলিপ, যেখানে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে 2 দফায় তলব করেছে সংস্থাটি, কিন্তু তিনি তলবে হাজির হননি, বরং ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে দুদকের কার্যক্রমের সমালোচনা করেছেন। সবশেষ আইনজীবীর মাধ্যমে দেয়া এক চিঠিতে তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার তদন্ত বন্ধের দাবি জানিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ দাবি করেন, কোনো তথ্য উপাত্ত ছাড়া তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুদক। এটি রাজনৈতিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা। কাগজপত্র যদি গড়মিল পাই তখনই মামলা হয়, তার আগে তো মামলা হওয়ার কোনো সুযোগ নাই। ব্রিটিশ এমপি টিউলিপের চিঠির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর। ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে, এটা কি হতে পারে? তাই কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। তারা নিজেরা প্রমাণ করছেন যে ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর, আমাদের হস্তক্ষেপ করার কি আছে? দুদক বরাবরই বলে এসেছে, ব্রিটিশ নাগরিক বা রাজনৈতিক হিসেবে নয়, বরং বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পথে। এখন টিউলিপকে বাংলাদেশের আদালতে সে আইন মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু উই আর এ প্রসিকিউটিং বডি, আমরা মামলাটা কোর্টে করেছি। আমি বিশ্বাস করি তিনি এসে সেটা মোকাবেলা করবেন, মোকাবেলা করে তিনি তার ন্যায় বিচার নিয়ে যাবেন। যদি না আসে তাহলে তো আপনার ইনএফসিয়েন্সি ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সামনে পাই? দুদক চেয়ারম্যান জানান, টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতি মামলার আসামিদের দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক। পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, আমরা ইন্টারপোলের সহায়তা নেই। জেমসন মাহবুব, 71, ঢাকা। ইন্টারপোল তাদের পুলিশের সাথে